হ্যালো সকলকে। এই ভিডিওটা ছিল হচ্ছে দুর্গাপুর থেকে বোলপুরে ফেরার ভিডিও। তো দেখতে দেখতে ৪-৫ দিন কি সুন্দর হাসি মজা করে আমাদের কেটে গেল। এবার তো ফিরতে হবে। আর যেহেতু আসবো বলে সকাল সকাল ঘুম থেকে উঠেছি যে সকালের বাস ধরবো। সেদিন ছিল ২য় দফার ভোট। ওই কারণে বাসের একটু সমস্যা হলেও হতে পারে। তাই ভাবলাম সকাল সকালই বেরিয়ে যাব। আর এদিকে দেখো, ঘুম থেকে উঠেই দেখছি আকাশ ভর্তি পুরো কালো মেঘে ছেয়ে গেছে। আর সঙ্গে বৃষ্টিও শুরু হয়ে গেছিল। বেশ ভালোই বৃষ্টি হলো। বৃষ্টি দেখে মেয়ে বলছে, "আমি কিন্তু যাব না।" তো আমি বললাম, "না, আজকে আমাদেরকে বেরিয়ে যেতে হবে।" মেয়ের তো খুব মন খারাপ ছিল। যেহেতু ওর মাসি বোন থেকে গেল, বোনের জন্য ওর খুব মন খারাপ লাগছিল। যখন একসঙ্গে থাকে ৩ ভাই বোনের কত মারামারি, কত কিছু। আর যখনই মানে ৩ জন ৩ দিকে চলে যায়, তখন আবার ওদের খুব মন খারাপ হয়। তো যাই হোক, এটাই হচ্ছে ভাই বোনের সম্পর্ক। তো বৌদি, বোনের মেয়ে, বাবা, ওরা ৩ জনা মিলে চলে এসেছিল আমাদেরকে টোটোয় তুলে দেবে বলে। আর ওটা ছিল হচ্ছে আমাদের পাড়ার মন্দির। তো আমরা টোটো করে চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে এসে দেখো, যেহেতু দেখলাম যে সকালবেলাতে বৃষ্টি হয়েছিল, তোমাদেরকে বললাম, তো এই পরিমাণ জল এখানে দাঁড়িয়েছে। এখানে দাঁড়ায় হচ্ছে বাস। আর ওদিকে আমার মেয়ের তো খুব মন খারাপ, বাস স্ট্যান্ডে গিয়েও মনটা খারাপ। মুখটা দেখেই তোমরা বুঝতে পারলে। ১৫ মিনিট মতো ওয়েট করার পরে দেখছি যে ওখানে কোনো বাস আসছে না। মানে কোনো লাইনের কোনো বাসই কিন্তু আমি যাওয়ার পরে নিচটাতে তখনও দেখতে পাইনি। তারপরে মেয়েকে নিয়ে চলে এলাম ওপর দিকে। মানে ওপর দিয়েও বাস যায়, নিচ দিয়েও বাস যায়। যারা রাজবাড়ি দিয়ে যাওয়া আসা করেছো, দুর্গাপুরে গেছো, তারাই জানবে। অ্যা ওই কারণে আমি কিন্তু মেয়েকে নিয়ে এমন জায়গায় এসে দাঁড়ালাম যাতে মাঝামাঝি পড়ছে। মাঝামাঝি পোরশনে ওপরের বাস গেলেও আমি পাবো, নিচের বাস গেলেও কিন্তু আমি পাবো। তো বাসে ওঠার পরেই না আমার খুব শরীর খারাপ লাগছিল। বাসে উঠলে আমার একটু বমি, বমি হয়, সেটা তো আলাদা কথা। ওখানে দাঁড়িয়ে থাকতে, থাকতে আমার একটা শরীরটা খারাপ লেগেছিল। সেই কারণে আর কোনো ভিডিও কিন্তু করিনি। তো বাসটা পুরো দেখতে পেলে ফাঁকা, ফাঁকাই ছিল। আর এদিকে দেবা কিন্তু বাস স্ট্যান্ডে চলে এসেছিল আমাদেরকে নেওয়ার জন্য। আর এই যে আসার সময় আমি শাক, পাতা এগুলো নিয়ে এসেছিলাম, তার একটা ব্যাগ হয়েছে। তো যাই হোক, চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে আসার আগেই কিন্তু ওখান থেকেই কিনে এনেছিলাম নান, আর এই যে দিয়ে দিয়েছিল ঘুগনি। আর আমার শাশুড়ি মা করেছিল হচ্ছে সকালের টিফিনের জন্য চাউমিন। সেটা একটু রেখেছিল মেয়ের জন্য। তো এখানে আমি মেয়ে মিলে খাওয়া-দাওয়া করছি। যেহেতু সকলের জলখাবার খাওয়া হয়ে গেছে। তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট করে পাশে থেকো। তো তোমাদেরকে কি বলবো, শুধু মেয়ের না, আমারও মন খারাপ লাগছিল বাড়ি চলে আসার পরে। তো যাই হোক, বাড়িতে তো আসতেই হবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানিও। চলো এখনকার মতো টাটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো।